আমরা ক্লাস 9-এর উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টারের যে বিভিন্ন রকমের উৎপাদক বিশ্লেষণ আছে তার একটা যে কোষে দেখি 8.4-এ অনুশীলনীটা আছে সেই অনুশীলনী সমাধানের জন্য আমাদের যে উপায়ে সমাধানটা করতে হবে সেই উপায় পদ্ধতিটা শিখব। দেখো, একটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz এই বহুপদী এই সংখ্যামালাটা আমি নিলাম। এবার এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে আমি মান নির্ণয়ের সূত্রতে ভাঙব। কোন সূত্র? না, এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, আর যা পড়ে থাকবে সেটা পাশে লিখে দেবো, মানে প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এবার এক্স প্লাস ওয়াই হোল কিউব আর প্লাস জেড কিউবকে এক জায়গায় নেব, আর এই দুটো থেকে মাইনাস 3xy কমন নেব। তাহলে মাইনাস 3xy কমন নিলে এখান থেকে আসছে এক্স প্লাস ওয়াই, আর এখান থেকে থাকছে জেড, তো মাইনাস চলে গেলে বাইরে চলে গেল, তাহলে প্লাস জেড হয়ে গেল। এবার এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব এইটাকে এ কিউব প্লাস বি কিউবের যে উৎপাদকের যে সূত্র ছিল সেই সূত্রটাতে ভাঙাবো। মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার, আর তারপর লিখব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা কোন সূত্র ভাঙালাম? এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা বসিয়ে আমি করলাম। এবার এটা আর এটা থেকে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যাচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমি কমন নিলাম, তাহলে ভেতরে পড়ে থাকছে এটা, তো আমি এটাকে যদি সূত্র ভেঙেটা দিই তাহলে একবারে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, আর এখান থেকে পড়ে থাকছে মাইনাস 3xy। আমি স্টেপ একটা জাম্প করলাম, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু কী পড়ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এই দুটো থেকে কী পাবো? মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে এই একটা নতুন এখান থেকে আমি অভেদ পেলাম। এই অভেদটাকে কিন্তু কাজে লাগিয়ে আমি কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করব। আবার দেখো, যদি আমি ধরে নিই এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0, যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0 হয় তবে কি হবে? তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল 0 ইন্টু এই পুরো টার্মটা, তার মানে কি 0। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল 0। তাহলে বলতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল 3xyz। তাহলে এটাও কিন্তু আর একটা পেলাম, তাহলে এটা একটা অভেদ পাচ্ছি। আমি একটা নাম্বার 1 দিলাম,
এটা একটা অভেদ পাচ্ছি। যদি কোনোভাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা জিরো হয় তবে সরাসরি এটা সমান আমি জিরো বলতে পারি, অথবা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল বলতে পারি 3xyz। আবার দেখো আমি এই অভেদটাকে আমি কিভাবে লিখতে পারি, দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, একটা হাফ কমন, একটা হাফ নিচ্ছি বাইরে। এই হাফটা কেন নিচ্ছি না, এখানে এখানে টুটা লিখব, দেখো 2 দিয়ে এটাকে গুণ করছে। কারণ এই টুটা তো আমাকে তো আমি আনতে পারি না এমনি, তো আমি হাফ ইন্টু 2 করেছি, তাহলে এই টুটা ভেতরে ঢুকে গেল আর এই টুটা বাইরে রইল। আমি এই পোর্শনটাকে নিয়ে এখন কাজ করছি। দেখো এই একটা এক্স স্কোয়ার মাইনাস 2xy, একটা ওয়াই স্কোয়ার নিলাম, বাইরে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 2y স্কোয়ারটাকে এইভাবে ডিভাইড হচ্ছে, একটা জেড স্কোয়ার চলে গেল, আর একটা যে জেড স্কোয়ার পড়ে রইলো সেটা এসে গেল, আর যেটা এক্স স্কোয়ার একটা পড়েছিল সেটা নিয়ে নিলাম। তাহলে এটা কি পাচ্ছি, তাহলে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে আর একটা আমি অভেদ পাচ্ছি। তাহলে এইটা থেকে আমি 3 ধরনের আমি অভেদ পেতে পারি। তো এই 3টেকে কাজে লাগিয়েই কিন্তু আমার এখানে কিন্তু আমার এই উৎপাদকগুলো কিন্তু করতে পারবো। এবার দেখো তোমাদের যে অনুশীলনীতে আছে 8.4-এ, তো সেইখানটা দেখো আমি তোমাদের একটা অঙ্ক আমি দেখাচ্ছি। তোমাদের যেটা বইতে আছে অনুশীলনীতে 2 নম্বরের অঙ্কটা, 8a কিউব মাইনাস 27b কিউব মাইনাস 1 মাইনাস 18ab, এইটা দেখো আমি কিভাবে লিখছি। আচ্ছা 8a কিউবটাকে আমি কি করতে পারি, আচ্ছা 8a কিউবটা লিখি প্লাস অফ মাইনাস 27b কিউব প্লাস অফ মাইনাস 1 মাইনাস 18ab সমান, দেখো এবার আমি এটা কী করছি, 8a কিউব মানে 2a কিউব প্লাস মাইনাস 27 মানে মাইনাসটা কার কোনো কিছু যদি কারোর যদি ঘাত বিজোড় হয়, তবে যদি ঋণাত্মক সংখ্যার আমি যদি ঘন করি, মনে করো -1 হোল টু দি পাওয়ার কিউব হয়, তবে সেক্ষেত্রে কিন্তু -1ই পাই, কারণ কোনো ঋণাত্মক সংখ্যার ঘন করলে তার ঘনফলটা কিন্তু মাইনাস দিয়ে আসে, ঋণাত্মকটাই পাই। তো এখানে যেহেতু, তাহলে আমি এখানে এই -27কে কি লিখতে পারি -3, আর এই বিকে একসাথে নিলে কি হচ্ছে -3b কিউব। এবার প্লাস এখানে তাহলে লিখতে পারি -1 হোল কিউব। এবার এটাকে আমি সাজাবো, দেখো -3 ইন্টু 2a ইন্টু -3b ইন্টু -1, দেখো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 3 6 18 ab, তাহলে আমার এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে এটা আমি কোন কোন অভেদ আকারে পাচ্ছি না, এই প্রথম এইটা আকারে পাচ্ছি। তাহলে এটা সমান আমার, আমি লিখতে পারি কি এইটাকে মাথায় রেখে আমি করতে পারি। তাহলে এখানে এক্সকে 2a, ওয়াইকে -3b আর জেডকে -1। তাহলে আমার সূত্র কী ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এখানে আমি লিখছি 2a -3b -1
ইন্টু তারপরেরটা কী ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে এখানে এক্স তো 2a, তাহলে 2 এর হোল স্কোয়ার প্লাস 3bর হোল স্কোয়ার প্লাস মাইনাস 1-এর হোল স্কোয়ার মাইনাস এটা ইন্টু এটা মানে মাইনাস 2a ইন্টু মাইনাস 3b মাইনাস অফ মাইনাস 3b ইন্টু মাইনাস 1 মাইনাস দিলে কী হবে মাইনাস দিয়ে মাইনাস 1-এর সাথে এবার 2a গুণ, তাহলে মাইনাস 1 ইন্টু 2a। তাহলে আমি পুরো পাচ্ছি কি 2a মাইনাস 3b মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে তো 1 প্লাস মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস 6ab মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 3b আর এটা কত হবে প্লাস 2a। এবার যদি পারো সাজিয়ে লিখলেও হবে, এটাই অ্যান্সার। যদি আমি সাজিয়ে লিখি তাহলে 2a মাইনাস 3b মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 1 প্লাস 2a মাইনাস 3b প্লাস 6ab। তাহলে হলো তাহলে এই যে ধরনের এই যে অঙ্কটা করলে এই যে অঙ্কটা যে করা হলো তার মধ্যে দেখো এই বইয়ের তোমরা এই একেরটা সেম পাবে, 1 পাবে, তারপর হচ্ছে 3 পাবে, 4 পাবে, 1 3 4 সেম পাবে, বোঝা গেল। এবার 2 নম্বর যেটা যে তোমাদের ছিল 2 নম্বর যে অভেদ দিয়ে এটার দেখো একটা ব্যবহার দেখাচ্ছে। এখানটা কি ছিল যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 0 হয় ইকুয়াল যদি 0 হয় এদের মানটা, তবে আমি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান 3xyz বলতে পারবো। তো এই নিয়ে একটা অঙ্ক দেখো তোমাদের হচ্ছে 6 নম্বরের অঙ্কটা 2x মাইনাস ওয়াই এর হোল কিউব মাইনাস এক্স প্লাস ওয়াই এর হোল কিউব প্লাস 2y মাইনাস এক্সের হোল কিউব। আচ্ছা আমি এটাকে একটু সাজিয়ে লিখছি, কি কেন সাজিয়ে লিখছি দেখো তোমাদের নিজের বোঝার সুবিধার জন্য। আচ্ছা কি একটু আগে কি বললাম যে কোনো ঋণাত্মক সংখ্যাকে ঘন করলে তার মানটা ঋণাত্মক হয়, তাহলে এটা মাইনাসটা তাহলে আমি যদি তাহলে মাইনাসটা আমি ভেতরে নিয়ে যেতে পারি প্লাস। আচ্ছা এবার তাহলে এটাকে আমি যদি পুরো একটা টার্ম এটা প্রথম পদ দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ ধরি, তাহলে আমি দেখি এই 3টে পদের যোগফলটা কত হয়। মানে আমি যদি দেখি 2x মাইনাস 1 2x মাইনাস ওয়াই প্লাস অফ মাইনাস অফ এক্স প্লাস ওয়াই প্লাস 2y মাইনাস এক্স এটার সমষ্টি কত হচ্ছে। তো 2x মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 2y মাইনাস এক্স, দেখো 2x মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস 2x মাইনাস ওয়াই মানে হচ্ছে মাইনাস 2y প্লাস 2y, তাহলে কত হচ্ছে 0। তাহলে আমি বলতে পারি যেহেতু এটা ইকুয়াল 0 তাহলে আমার যে আগের যে অভেদটা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল যদি 0 হয় তাহলে আমি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল 3xyz বলতে পারি। তাহলে আমি এখানে এটার প্রথম পদ এটা দ্বিতীয় পদ তৃতীয় পদ তাদের সমষ্টি যেহেতু 0 তাহলে আমি বলতে পারি
2x মাইনাস ওয়াই এর হোল কিউব প্লাস অফ তার হোল কিউব মানে কত 3xyz মানে 3 ইন্টু এখানে x মানে প্রথম পদ মানে 2x মাইনাস ওয়াই, দ্বিতীয় পদটাকে আর তৃতীয় পদটা হচ্ছে কত 2y মাইনাস এক্স। তাহলে বা বলতে পারি 2x মাইনাস হোল কিউব মাইনাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস 2y মাইনাস এক্স হোল কিউব ইকুয়াল 3 ইন্টু 2x মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এই মাইনাসটা এখান থেকে গুণ যদি করি তাহলে উল্টে যাবে এক্স মাইনাস 2y। তাহলে এটা হচ্ছে ওটার অ্যান্সার। ঠিক এইটারই প্রসেসের অঙ্কটা হচ্ছে 6 তো করিয়ে দিলাম, হচ্ছে 9, এদিকে 5, 9, 5। তাহলে আমরা এটা অঙ্কগুলো কিন্তু করতে পারব। এবার দেখো আর একটা আছে অঙ্ক আর এক ধরনের, সেটাকে আমাকে কিন্তু সাজাতে হবে ওই ফর্মে, মানে এরকম ফর্মে আমাকে সাজাতে হবে। আমাকে তো সাজানো নেই এই অঙ্কগুলোতে, মোটামুটি একটা আমি আন্দাজ পাচ্ছিলাম, কিন্তু ওইটাতে আমাকে কিন্তু সাজিয়ে লিখতে হবে। তো কোন অঙ্কটা আমরা করব? 7 নম্বরের অঙ্কটা করি। a to the power 6 প্লাস 32a কিউব মাইনাস 64। আচ্ছা দেখো a to the power 6 মানে a স্কোয়ারের হোল কিউব প্লাস আমি এখানে ফাঁকা রাখছি। আচ্ছা মাইনাস 64, এটাকেও কি লিখতে পারি মাইনাস 64 মানে এমনি 64 হচ্ছে 4-এর ঘন, যেহেতু মাইনাস তাহলে আমি মাইনাস 4-এর হোল কিউব বলতে পারি। তাহলে মাইনাস 4 হোল কিউব লিখলাম। এইবার আমি যদি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz আকারে এটাকে সাজাতে চাই, তাহলে আমি কী করবো? তাহলে মাইনাস 3 ইন্টু এখানে প্রথম পদ এ স্কোয়ার, তারপরটা তো আমি জানি না, দ্বিতীয় পদটা আমার এখানটা কিন্তু আমি জানি না কি বসবে, তাহলে আমার এখানে দ্বিতীয় পদ একটা বসবে, আর এখানে তৃতীয় পদটা কত হবে? সরি এখানটা মাইনাস 4টা হবে। হ্যাঁ, তাহলে এখানে তৃতীয় পদ কত হবে? মাইনাস 4। আচ্ছা এবার দেখো এখানে মাঝে কিন্তু এ কিউব আছে, তাহলে আমাকে কিন্তু এখানে কোনো এ পদ আনতে হবে, এ পদ দিয়ে আনতে হবে, তার মানে এখানেও আমাকে এ পদ আসবে। তো আমি এই বক্স স্থানে কী বসাতে পারি? বক্স স্থানে আমি কী বসাতে পারি না, বসাতে পারি প্লাস মাইনাস এ প্লাস মাইনাস 2a প্লাস মাইনাস 3a এইরকম ইত্যাদি বসাতে পারি। আচ্ছা এবার দেখো আমি যদি এখানে প্লাস এ বসাই তাহলে এ কিউব, এটা আমি রাফে দেখো করছি, তাহলে এখানে কি হবে? এ কিউব, আর এখানটাতে আমি যদি এ বসাই তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3 4 12 প্লাস 12 এ কিউব, সেটা কখনোই 32a কিউব তো আসছে না, মাইনাস এ নিলেও কিন্তু হবে না। এবার আমি যদি 2a নিই, এখানটা যদি 2a নিই এখানটাতে বক্সের স্থানে, তাহলে 2-এর হোল কিউব, তাই তো এখানটা দেখো, তাহলে 2-এর হোল কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু 2a ইন্টু মাইনাস 4, তার মানে 8a কিউব মাইনাস মাইনাসে প্লাস 3 4 12 12 2 24 এ কিউব মানে হচ্ছে 32a কিউব। তাহলে আমি
পেয়ে গেলাম। তাহলে এখানে আমি কি বসাবো, 2a, তাই তো? তাহলে আমাকে এখানটাতে তাহলে বসাতে হবে 2 এর হোল কিউব। তাহলে এইটা কাজটা কিন্তু আমাকে রাফে দেখতে হবে। তাহলে এখানটা হবে 2a। তাহলে আমি তো এরকম করে বক্স দিয়ে তো অঙ্কটা করব না, তাহলে আমাকে অঙ্কটা কীভাবে করব? তাহলে এইটা আমাকে এরকম রাফে এরকম করে নিজেকে দেখতে হবে, দেখে তো আমাকে বসাতে হবে। তো দেখো আমি তাহলে কীভাবে অঙ্কটা শুরু করছি। তাহলে আমার চলে এলো এই আকারটাতে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এই আকারে চলে এলো, যেখানে এক্স হচ্ছে এ স্কোয়ার, বি হচ্ছে 2a, ওয়াই হচ্ছে 2a, আর জেড হচ্ছে -4। তাহলে এটার ফর্মুলাটা তাহলে কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার মানে এ স্কোয়ার প্লাস 2a প্লাস অফ -4 মানে -4 হয়ে গেল, ইন্টু কী ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার ইন্টু 2a minus 2a into -4 minus a square into -4। তাহলে ঠিক করে লিখলে কি পাবো, তাহলে টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার প্লাস 16 মাইনাস 2a কিউব মাইনাস আর মাইনাসে প্লাস 8a প্লাস 4a স্কোয়ার। তাহলে যোগ বিয়োগ করলে পাবো আচ্ছা আগে বরঞ্চ কিউবটাকে লিখে দিই, -2a কিউব প্লাস 8a স্কোয়ার প্লাস 8a প্লাস 16। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক এই টাইপের অঙ্কটা আমি তো 7 করে দিলাম, তাহলে তোমরা এই টাইপের অঙ্কটা পাবে হচ্ছে 8 নম্বর, তারপর হচ্ছে এখানের 8 নম্বর আর নেই। আর 10 নম্বরের অঙ্কটা একটু দেখো, আমি করে দিচ্ছি। পি কিউ প্লাস 1/pq প্লাস 26/27। তাহলে এটার জন্য আমি কি করব, দেখো পি কিউ প্লাস 1/p এর হোল কিউব। আচ্ছা এটা দেখো 27, 1/27, এটা একটা ঘন আমি লিখতে পারি 27টা। তো আমি সেজন্য আমি 1/3 আমি লিখলাম, দেখি কি আসে। এবার ওই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz আকারে লেখার চেষ্টা করছি, তাহলে দেখি আমার এটাকে ফিরে আসে কিনা। তো -3 ইন্টু পি ইন্টু 1/p ইন্টু 1/3 যদি আমি লিখি, দেখো 3 কাটছে, পিপি কাটছে, মানে এটা হচ্ছে -1 চলে আসছে, আর এখানটাতে আসছে কত, 1/27। তো আমি যদি এখানটাতে যদি, তাহলে আমাকে তো 26 আনতে হবে, তাহলে এটাকে যদি করি তাহলে -26/27 আসছে। তাহলে আমাকে এখানে তাহলে সাইনটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমি যদি এইটাকে মাইনাস করি, এটাকে যদি প্লাস করি, তাহলে দেখো +26/27, তার মানে এটাকে মাইনাস আনা মানে কি, এখানে আমার মাইনাস করতে হবে, আর 1 মানে এইটাকে প্লাস আনা মানে কি,
মাথায় ঢুকলো? তাহলে এখানে জেডটা হয়ে গেল কিন্তু -1/3। তাহলে এবার ওইটা আবার ফর্মে সূত্রটা, তাহলে p প্লাস 1/p -1/3 মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার প্লাস, আচ্ছা -1/3 হোল স্কোয়ার মানে 1/9, একবারে করে দিচ্ছি। আচ্ছা মাইনাস পি ইন্টু 1/p -1/p ইন্টু -3, তো -3 আর মাইনাস কত হচ্ছে, প্লাস হয়ে গেল। আচ্ছা মাইনাস অফ, এখানে -3 ছিল, মাইনাস মাইনাসে প্লাস হলো ইন্টু পি, তাহলে p প্লাস 1/p -1/3 ইন্টু পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, এটা কিন্তু 1 হয়ে গেল, প্লাস p/3 প্লাস 1/3p। আচ্ছা 1/9 আর -1 কত হচ্ছে না -8/9, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো সবই কিন্তু এইটাকে কিন্তু মাথায় রেখেই হচ্ছে, বোঝা গেল? এটা স্পেশাল কোনো স্পেশাল যদি কেস হয় তখন মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0, তখন সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে। আর এইটা যেটা অভেদটা করালাম, এটা দিয়ে আর পরের দিকে যেটা তোমাদের 8.5 আছে সেটা কাজে লাগবে বেশিটা। তো এটা গেল তোমাদের 8.4-এর অঙ্কগুলো।